তাদের কাছে ডুয়েট কিছু না, একেবারেই সিম্পল একটা জিনিস। যারা পড়াশোনা করবে না তাদের কাছে এটা নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার স্যাপার হবে। আরেকটা যে ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে সেটা হচ্ছে এখানে জিনিয়াসরাই চান্স পাবে, কিন্তু বাস্তবতা বলে ট্যালেন্ট থাকতে হবে অবশ্যই। যে ট্যালেন্ট ছাড়া তো আমরা আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। ওই ক্ষেত্রে আমি যদি বলি যে আমরা যারা বর্তমানে পলিটেকনিকে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছি, তাদের মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে। ট্যালেন্ট না থাকলে আমরা দুইটা স্বপ্ন দেখতাম না, আমরা এখানে থাকতে পারতাম না, আমরা ইতিমধ্যে ঝরে যেতাম বা অন্য কোনো একটা কিছুতে জড়িত হয়ে যেতাম। যেহেতু এখন পর্যন্ত আমরা স্টাডিতে কন্টিনিউ আছি, আমি ধরে নিতে পারি যে আমরা অবশ্যই ট্যালেন্টেড। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। শুধু ট্যালেন্ট থাকলে হবে না, ওইটাকে আমি যদি কনসিস্টেন্ট ভাবে একটু ব্যবহার করতে পারি তাহলে এই ডুয়েট জয় করা খুব সহজ একটা ব্যাপার। আরো দু একটা মিথ আমাদের মধ্যে প্রচলিত আছে যে হয়তো আমি যদি ডুয়েটের কোচিং করি, ডুয়েট প্রিপারেশন যদি নেই আমার মতো করে, যদি পরীক্ষায় অংশগ্রহণ করি, আমার ডুয়েটে চান্স হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনারা দেখে থাকবেন যে প্রতি বছরই আমাদের ডুয়েটে কিন্তু কোচিং করার জন্য ডুয়েটের বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে হাজার হাজার স্টুডেন্ট ভিড় জমান, কিন্তু আমাদের সিট সংখ্যা খুবই সীমিত, 700 থেকে 800 বা 800 থেকে 900 এরকম একটা এভারেজ সিট। তো এখানে সবাই কিন্তু চান্স পায় না। তো কোচিং করলেই চান্স হবে এটা একটা ভ্রান্ত ধারণা। তবে কোচিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের একটা গাইড। আর আমরা এটা বলতে পারি যে গাইডটা যদি আমরা সঠিকভাবে পেয়ে থাকি বা একটা প্রপার গাইড যদি আমরা পাই তাহলে আমাদের রাস্তাটা অনেকটা সহজ হয়ে যায়। আমরা বলতে পারি এটা 50 to 60% আমাদের জন্য ইজি হয়ে যায় যে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই গাইডটা আমরা এখান থেকে পেতে পারি। তো এটা হচ্ছে আমি বলবো যে কোচিং হচ্ছে একটা গাইড যেটা পথ দেখাবে, কিন্তু সেই রাস্তাটা অবলম্বন করে আমাদের নিজেকে পথ চলতে হবে যদি আমি ডুয়েটটাকে জয় করতে চাই। আরেকটা কমন কথা যেটা আসলে না বলে নয়, এটাও আমাদের একটা মিথই আমরা বলতে পারি, যে ভুল ধারণা, যে আমি হচ্ছে হ্যাঁ খুব কষ্ট করলাম, দুইটার জন্য প্রিপারেশন নিলাম, আল্লাহর রহমতে দুইটা চান্সও পেলাম, তার মানে আমার কেরিয়ার দাঁড়িয়ে গেছে বা আমার একটা চাকরি নিশ্চিত। দুইটা ঢুকতে পারলেই আমার চাকরি নিশ্চিত বা আমার হচ্ছে কেরিয়ার দাঁড়িয়ে গেছে, এটা আমাদের হচ্ছে আরো একটা মিথ আমি বলতে পারি বা একটা ভ্রান্ত ধারণা বলতে পারি। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ডুয়েট হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। আর আমাদের যদি প্ল্যাটফর্মটা মজবুত থাকে বা পায়ের তলার মাটিটা যদি শক্ত থাকে তাহলে আমি মজবুত ভাবে দাঁড়াতে পারি, সেটাকে কেন্দ্র করে আমি উচ্চ স্বপ্ন দেখতে পারি, ওইটাকে কাজে লাগিয়ে আমি আমার মেধাটাকে কাজে লাগিয়ে আমি আমার লক্ষ্যটা অর্জন করতে পারি। সুতরাং ডুয়েটে চান্স পেলাম মানে আমার চাকরি নিশ্চিত হয়ে গেল, এটা একটা ভ্রান্ত ধারণা। প্ল্যাটফর্ম একটা পাওয়া যাবে যেটাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। এতক্ষণ আমি অনেকগুলো মিথ বললাম, মিথের পাশাপাশি সেই মিথগুলোকে কিভাবে রিয়েলি আমরা হ্যান্ডেল করতে পারি সেটা সম্পর্কে একটু বলার চেষ্টা করছি। এখন আরো দুই একটা আমি হচ্ছে রিয়েলিটি বলতে চাই, যেটা আসলে আমাদের স্বপ্নটাকে আরেকটু স্ট্রং করবে বা সহজ করবে। যাই বলি, আমার স্বপ্নটা যাতে স্ট্রং হয়, পাশাপাশি আমার রাস্তাটা যাতে সহজ হয়, সেই বিষয়ে এই জিনিসগুলো একটু জানা থাকলে আমার জন্য সহজ হয়। দুইটাই কম্পিটিশন কিন্তু অনেক বেশি। আমাদের দেখা যায় হচ্ছে ডুয়েটে অ্যাভারেজে 700 থেকে 900 এরকম অ্যাভারেজ সিট থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে, 120, 60, মোটামুটি 30 এরকম সিট আছে। তো এই সিটগুলোর জন্য আমাদের কিন্তু কয়েক হাজার স্টুডেন্ট এনরোল করে এবং তারা হার্ড এন্ড সোল ট্রাই করে, অ্যাডমিশন টেস্টে তারা অংশগ্রহণ করে, সেখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স। সুতরাং এখানে আমি যদি স্বপ্ন দেখি যে না আমি হচ্ছে ডুয়েটে যাইতে চাই বা আমি ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে চাই, তাহলে কিন্তু আমাকে এভারেজ হলে হবে না। আমাদের নলেজ সবারই আছে, আমরা সবাই মোটামুটি কি বলে ব্রেন আছে, আল্লাহ তাআলা দিছে। তো এইখানে ডুয়েটে যদি চান্স পেতে চাই আমাকে একটু এভারেজের চাইতে অ্যাবভে থাকতে হবে, যেটাকে আমরা বলি অ্যাবভ এভারেজ। এভারেজ হলে জিনিসটা একটু কষ্ট হয়ে যাবে। একেবারে ট্যালেন্টেড হলে যে চান্স পাবো বিষয়টা এরকম না, তবে অবশ্যই আমাকে অ্যাবভ এভারেজ হতে হবে। আর ডুয়েট প্রিপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে আমি আগেও একবার বলছি, এখানে হচ্ছে আমার অনেক বড় ভাইরা আছে। এখানে আমি যখন কোচিং করছিলাম তখন আমাদের যে কোচিং এর পরিচালক খুবই সম্মানিত বড় ভাই আমাদের মিলন ভাই আছেন,
উনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলছিল, যেটা আমি যতবারই স্টুডেন্টদের ক্লাস নিয়েছি টেকনিক কোচিং এ, বা তাদের যখন হচ্ছে কথা বলতাম বা গল্প বলতাম, এই কথাগুলো আমি অবশ্যই বলছি যে ডুয়েটে আমরা যাব, প্রিপারেশন সবাই নিব, পড়াশোনা সবাই করব। তো এখানে আসলে গদ বাঁধা পড়াশোনা দিয়ে কিন্তু ডুয়েট হয় না, এটা একটা ব্যাপার সেটা। ভাই কথাটা এইভাবে বলছিল যে পড়াশোনা সবাই করে, খালি পড়াশোনা করলেই যে চান্স হবে এরকম না, হার্ড ওয়ার্ক করতে হবে। তবে সেই হার্ড ওয়ার্ক করতে হবে ইন্টেলিজেন্স ওয়ার্ক। মানে আমি গদ বাঁধা ভাবে সব করবো, আমি অনেক বেশি পড়তেছি, দেখা যাচ্ছে আমি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেছি, এতেই যে আমার চান্সটা হয়ে যাবে এটা না। আমার হচ্ছে মেধাটাকে কাজে লাগাতে হবে, কোনগুলো পরীক্ষায় আসে, কোনগুলো আসে না, কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, এইগুলোকে হ্যান্ডেল করে, কোনগুলো পড়া লাগবে, কোনগুলো পড়া লাগবে না, এগুলোকে ক্যাপচার করে আমি আমার টাইমটা অনেকটা বাঁচিয়ে ফেলতে পারি। আমার অবশিষ্ট যে সময়টা থাকবে সেটাতে আমি এগুলোকে বারবার রিভিশন করতে পারি। যদি এইভাবে আমি সময়টাকে কাজে লাগাই, তাহলে আমার জন্য প্রিপারেশনটা অনেকটা সহজ হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা উচিত, সেটা হচ্ছে আমরা ডুয়েটে যদি চান্স পেতে চাই, তাহলে আমাদের যে নন ডিপার্টমেন্টের যে বিষয়গুলো থাকে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি, এগুলোর বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, মানে বেসিকে স্ট্রং থাকতে হবে। আমি যদি শুধু পড়ি বা মুখস্থ করি, মুখস্থ করে পুরো বই যদি আমি হজম করে ফেলি, তারপরেও আমার ডুয়েট চান্সটা নিশ্চিত না। কারণ ডুয়েটে কোশ্চেন যে হুবহু চলে আসে কোনো একটা বই থেকে, বিষয়টা এরকম না। তো এখানে আমাদের অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকে, আমাদের নলেজ বেসড কোশ্চেন থাকে। আমার যদি থিমটা ক্লিয়ার থাকে, তাহলে আমার জন্য এগুলোর উত্তর করাটাও একটু সহজ থাকে। আর ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের শর্টকাট বলে কিছু নাই, এখানে কনসেপ্ট ক্লিয়ারটাই সবচেয়ে বড় কথা। আর আরেকটা বিষয় যেটা আমি হালকা একটু চার্জ দিয়ে রাখি, যে আমরা কোচিং এ যখন যাব বা গাজীপুরে যখন যাব, তখন রিয়েলিটিটা বুঝতে পারবো আসলে, যেহেতু আমি রিয়েলিটি নিয়ে কথা বলতেছি। ওইখানে কিন্তু আসলে ডুয়েট এরিয়াটাই একটা স্টাডি জোন। ওইখানে পড়াশোনা দেখা যায় যে যারা একেবারেই পড়াশোনা করে না বা যারা ঘুরতে ফিরতে যায়, তারাও 4-5 ঘন্টা টেবিলে বসে থাকে। সুতরাং ওইখানে পড়াশোনা হবে, পড়াশোনার একটা প্রেশার থাকবে, কোচিং এর একটা প্রেশার থাকবে, পরীক্ষা থাকবে, সিলেবাসের একটা প্রেশার থাকবে। এইগুলো সামাল দিয়ে শরীর স্বাস্থ্যটা টিকিয়ে রেখে ওইখানে আমরা যেই কয় মাসের সুযোগ পাই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য, নিজের স্বাস্থ্যটাকে ঠিক রেখে টিকে থাকাটাই আরেকটা বিশাল চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটাও আমাদের উঠতে হবে, এর জন্য আমাদের মনোবলটা ঠিক রাখতে হবে এবং সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যে দুর্বল জায়গাগুলো থাকে সেগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। আর ছোট একটা এক্সাম্পল দিতে চাই, আমাদের যারা এখানে হচ্ছে নিজেদেরকে একটু কম ট্যালেন্টেড ভাবি আমরা, আমার দ্বারা ডুয়েট হবে কিনা এরকম কনফিউশনে যারা আছি, আমারই ব্যাচে আমরা যখন ডুয়েটে পড়াশোনা করছি, আমারই ব্যাচে এমন কয়েকটি স্টুডেন্ট ছিল, আমি নাম মেনশন করতে চাই না, এমন কয়েকটি স্টুডেন্ট ছিল যাদেরকে হচ্ছে কোচিং এ তাদের খুঁজে পাওয়া যেত না। মানে কোচিং এ যখন পরীক্ষা নিত, রেজাল্ট দিত, ওইখানে তাদের যে পজিশন, যে তারা দেখা যাবে না। শুনতে পাচ্ছেন তো আশা করি, না? জি ভাই, ঠিক আছে, সবকিছু শোনা যাচ্ছে। তো আমি হচ্ছে একেবারে ফিনিশিং এর দিকে চলে যাই। হ্যাঁ, আমি হচ্ছে ফিনিশিং এর দিকে চলে যাই। যেটা বলতেছিলাম যে খুবই বিলো, মানে এভারেজের মতো ছিল। ওনাদের হচ্ছে পরীক্ষা আউটপুটে খুব একটা ভাবে দেখতে পাওয়া যেত না, কিন্তু পরীক্ষায় কিন্তু তারা ঠিকই বাজিমাত করছে। অর্থাৎ কোচিং এ আমি যদি সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হই বা সেরা 10-এর মধ্যে থাকি, তাহলে আমার ডুয়েটের চান্স নিশ্চিত, এমনটাও ভাবা যাবে না। এমন অনেক ইতিহাস আছে যারা কোচিং এ বরাবরই ফার্স্ট হয়, সেকেন্ড হয়, কিন্তু অ্যাডমিশনের চান্স পায় না। আবার 8-10 বা তারও বাইরে থাকে, তাদের চান্স হয়ে গেছে। এরকম অনেক নজির আমাদের ডুয়েটে আছে। এটা আমাদের প্রত্যেকটা ভাই এখানে স্বীকার করবে আশা করি। পরিশেষে আমি একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ডুয়েট কোনো স্বপ্ন না, এটা একটা লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি আমরা ভুল ধারণা বাদ দিয়ে বাস্তবতা মেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে পারি। কনসিস্টেন্সি রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর আমি বলবো আজ থেকেই শুরু করতে হবে। এইটুকু ঠিক রেখে, ফোকাসটাকে ঠিক রেখে, লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে গেলে ইনশাল্লাহ জয় আমাদের আসবে। আমি এইটুকু বলেই আমি আমার সময়টা ছেড়ে দিতে চাচ্ছি। বড় ভাইরা আশা করি আরো অনেক দিক নির্দেশনামূলক কথা বলবে, আপনারা সেগুলো শুনে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।